বছর 40-এর গোপা দেবী পেশায় একজন শিক্ষিকা। একমাত্র মেয়ে রিমিকে নিয়েই তার সংসার। সকাল সকাল মেয়েকে ঘুম থেকে তুলে খাবার খাইয়ে টিউশন পড়তে পাঠান গোপা দেবী। তারপর রান্নার কাজে নিজেকে ব্যস্ত রাখেন। রিনি ফিরলে একসাথে খেয়ে রিনি নিজের স্কুলে আর গোপা দেবী নিজের স্কুলে যান। রিনির বেস্ট ফ্রেন্ড তার মা, সব শেয়ার করে সে তার মাকে। গোপা দেবী রিনিকে একাই মানুষ করছেন একজন দায়িত্বশীল মা হিসেবে, কারো সাহায্য ছাড়াই। রিনি তখন বছর 2-এর বয়সের। সংসারের চরম অত্যাচার শিকার হন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন অখিলেশকে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার ভেতরের কুৎসিত রূপ বেরিয়ে আসে। চলে গালিগালাজ, শারীরিক নির্যাতন। তবুও সহ্য করেছিলেন গোপা দেবী মুখ বুজে। কিন্তু অখিলেশ যেদিন ছোট্ট রিনির গায়ে হাত তোলে, তিনি আর সহ্য করতে পারেননি। সেদিনই বাপের বাড়ি চলে আসেন তিনি। কিছুদিন পরে মুখে না বললেও ভাইয়ের স্ত্রীর অসন্তোষ প্রায় প্রকাশ পেত। গোপা দেবী আবার শুরু করে কঠোর অধ্যবসায়। সাফল্য হিসেবে তিনি শিক্ষিকা হিসেবে মনোনীত হন। তারপর ভাইকে সাহায্য করতেন আর্থিকভাবে। বেশ কিছু বছর পর জমানো টাকা আর বাবার সাহায্যে একটা ছোট্ট বাড়ি কিনতে সমর্থন হন তিনি। তারপর রিনিকে নিয়ে শুরু হয় গোপা দেবীর সংসার। রিনি জানে তার মা কত সংগ্রাম করে তাকে বড় করছেন, তাই সে সবসময় চেষ্টা করে মাকে খুশি রাখতে। লেখাপড়াও করে মন দিয়ে। কিন্তু হঠাৎ বিপদ নেমে এলো গোপা দেবীর সংসারে। সেদিন সন্ধ্যায় টিউশনি পড়ে বন্ধুদের সাথে ফিরছিল রিনি। পিছনে নিজের নাম ধরে ডাক শুনে ঘুরে তাকাতেই বিষাক্ত তরল ছুটে আসে মুখে। অসহ্য যন্ত্রণায় ছোট্ট মেয়েটি কুঁকড়ে যায়। মুখ শরীর জ্বলে যাচ্ছিল ছোট্ট মেয়েটার। বন্ধুরা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে যায় রিনিকে। খবর পেয়ে গোপা দেবী ছুটে যান হাসপাতালে। একমাত্র মেয়েকে কষ্টে ছটফট করতে দেখে চোখ ফেটে জল আসে তার। বেশ কিছুদিন ধরে পাড়ার মোড়ের কিছু ছেলে রিনিকে বিরক্ত করছিল। রিনি পাত্তা দেয়নি কখনো তাদের। তার জন্য সে শুনতে পায় একদিন ছেলেগুলো বলছে, তোর অহংকার, তোর মুখ পুড়লে থাকবে তো তোর অহংকার। প্রতিবারের মতো সে গুরুত্ব দেয়নি ওদের কথায়। গোপা দেবী পাছে তার কথা ভেবে চিন্তা করেন, সেজন্য সে মাকেও জানায়নি ব্যাপারটা। ছোট্ট মেয়েটা কখনো ভাবতে পারেনি যে এত বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে। অনেক দিন ধরে চিকিৎসা চলছে রিনির। মুখ ও দেহের বহু অংশ ঝলসে গেছে ছোট্ট মেয়েটার। পুলিশ গ্রেপ্তার করেছে দোষীদের। গোপা দেবী কিন্তু ভেঙে পড়েননি, শুরু করেছেন কঠিন আইনি লড়াই। দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য। প্লাস্টিক সার্জারির পর বাড়ি ফিরেছে ছোট্ট রিনি। আয়নার সামনে যেতে চায়নি সে, কিন্তু গোপা দেবী হাত ধরে নিয়ে গেলেন আয়নার সামনে। তাকে নিজের বিকৃত চেহারা দেখে আঁতকে উঠে জড়িয়ে ধরেছিল ছোট্ট মেয়েটা মাকে।
মাথায় হাত বুলিয়ে গোপাদেবী সাহস জুগিয়েছিলেন মেয়েকে। গোপাদেবী মেয়েকে বুঝিয়েছিলেন তার মতো কত হাজার হাজার নির্দোষ মেয়ে সংগ্রাম করে বেঁচে আছে। শিখিয়েছেন কিভাবে লড়াই করতে হয় জীবনে। রিনি এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করে। প্রতিটা মুহূর্ত মেয়ের পাশে থাকেন গোপাদেবী। কখনো একা থাকতে দেন না তাকে। আগের মতোই মেধাবী রিনি একের পর এক ক্লাসে ভালোভাবে রেজাল্ট করে এগিয়ে যেতে থাকে। রিনিকে কখনো মুখ ঢাকতে দেননি গোপাদেবী। মেয়েকে বলেন, তুমি তো কোনো ভুল করনি, তুমি কেন মুখ ঢাকবে? মুখ তো ঢাকে যারা অন্যায় করে। রাস্তায় বহু মানুষ তাকিয়ে থাকে অস্বাভাবিকভাবে। অনেক খারাপ কথাও শুনতে হয় রিনিকে, কিন্তু রিনি কিছু মনে করে না। সে সব সময় মনে করে তাকে লড়তে হবে তার মায়ের জন্য। কিছু বছর পর মায়ের স্বপ্ন পূরণ করে রিনি আজ একজন স্কুলের শিক্ষিকা। জীবনযুদ্ধ এক লড়াকু সফল সৈনিক সে। রিনির জীবনেও ভালো লাগা ভালোবাসা এসেছে। রিনির স্কুলেরই এক শিক্ষক আপন। এক অদ্ভুত ব্যক্তিত্ব আছে মানুষটার মধ্যে। সব সময় হাসি খুশিতে মাতিয়ে রাখেন গোটা স্কুল। চুপচাপ থাকা রিনির মুখেও হাসি ফোটে মানুষটার কাণ্ড দেখে। ভালো লাগা তৈরি হয়। কিন্তু সে জানে সমাজের অনেকেই তাকে অস্বাভাবিক ভাবে। তাই সুঠাম সুন্দর আপনকে তাকে ভালো লাগবে না এটা নিশ্চিত ছিল সে। তাই কখনো প্রকাশ হতে দেয় না। একদিন রবিবারে রিনি মায়ের সঙ্গে গল্প করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজা খুলতেই রিনি হতবাক। আপন বাবু, আপনি এখানে? হাসি মুখে আপন বলল, ভিতরে তো ঢুকতে দিন। ভিতরে ঢুকে গোপাদেবীকে প্রণাম সেরে হাসতে হাসতে বলল, আসলে একা মানুষ তো, তাই রবিবারে মাসির হাতের রান্নাটা ঠিক জমে না। তাই মাসিমা আপনার হাতের রান্না খেতে চলে এলাম। গোপাদেবী হাসলেন। রিনি বলল, কিন্তু ঠিকানা পেলেন কোথায়? ঠিক পেয়ে গেছি ম্যাডাম। সেদিন গোপাদেবী নিজের হাতে রান্না করে খাওয়ালেন আপনকে। সন্তান স্নেহে 10টা বছর কেটে গেছে, গোপাদেবীর বয়স বেড়েছে। কিন্তু রোজ নিয়ম করে রিনি আর আপনের মেয়ে নিতাকে ক্যারাটে ক্লাসে নিয়ে যান তিনি। নিজেই বাড়িতে পড়ান নিতাকে। সব সময় শেখান অন্যায়ের প্রতিবাদ করতে, লড়াই করতে অন্যায়ের বিরুদ্ধে। আচ্ছা নিতা সোনা, তুমি বড় হয়ে কি হতে চাও? লয়ার দিদু। গোপাদেবী চোখের কোণটা ভিজে যায়। হ্যাঁ সোনা, তুমি লয়ার হবে। সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আর অসহায় নির্যাতিত মানুষদের সঠিক বিচার পাইয়ে দিতে সাহায্য করবে। চলো এবার আমরা একটু খেলবো এখন। গোপাদেবী এখন ব্যস্ত হয়ে পড়লেন নাতনির পুতুল বিয়ে দিতে। এখানেই সমাপ্ত। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।